Get out. আকাশে আকাশে ঘুড়ি উঠতে দেখেছেন মিস তাতই? আই ডোন্ট নো মিস অর মিসেস হোয়াট এভার, দেখেছেন কখনো? দেখেননি? বাচ্চারা ঘুড়ি ওড়াতে ওড়াতে যখন ওদের ঘুড়ি কেটে যায় তখন তখন মাঝে মধ্যে ওই বৈদ্যুতিক তারে ওদের ঘুড়ি গিয়ে আটকে যায়। আর ওরা কি করে জানেন? ওরা ওই লাইট পোস্টে উঠে ঘুড়িটাকে পেরে আনে। ওরা খেয়ালও করে না যে ওই তার দিয়ে হাই টেনশন লাইন গেছে, ওই তারে বিদ্যুৎ ভরা থাকে, ওরা খেয়ালও করে না। ঠিক সেই রকমই আপনি আপনি খেলতে খেলতে ভুলে গেছেন যে আপনি আপনি বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেছেন। আর ওই বিদ্যুতের তার কে জানেন? যমুনা, যাকে আমি সখী বলি। সখী হলো বিদ্যুৎ। হাত দেবেন না, ঝলসে যাবে। তাই আমি আপনাকে আপনাকে বলছি, খেলবেন না, খেলবেন না আপনি। মিস্টার, এই খেলা আমি শুরু করেছি, শেষ করব আমি। দেখি ওই যমুনা কি করে এই গয়নাটা উদ্ধার করে। কিরে গঙ্গা, কি দেখছি রে? তুই কেদারনাথের বেয়াই হয়ে এখন কিনা ঢগ বাজিয়ে বেড়াচ্ছিস? এতে হাসির কি আছে ভূষণ দাদা? গায়ে গতরে খেটি খেতিস, তোমার মতো তোর লোকের মাথায় কাটাল ভেঙে সুদির পয়সায় বসে বসে খেতিস নে। এই তো এই দত্তবাবুর বাড়িতে ভারতের পুজো ছিল, সেখানে বাজনা বাজিয়ে ফিরতিস। বাহ, খুব ভালো, খুব ভালো। আরে বাবা, তোরা ঢাক বাজাবি না তো কি করবি? তবে হ্যাঁ, তোর মেয়ে খুব শিয়ানা, বড় লোকের একটা ছেলে পাশিয়ে দিয়েছে। মুখ সামলে কথা বলবা ভূষণ দাদা, নালি ঠাকের কাটি তোমার মাথায় ভাঙবো একবার। বড় বড় কথা, ঢাকের কাঠি আমার মাথায় ভাঙবে? আঙুল ফুলে একেবারে কলা গাছ হয়ে গেছিস না? কেন রে, ওই মাসোহারা টাসোহারা তোর মেয়ের শ্বশুর ঘর থেকে এখন দিচ্ছে নাকি তোকে? ভূষণ দাদা, আমরা গায়ে গতরে খেটি খাই। এই আমার হাতে যতদিন জান আস না, ততদিন এই ঢাক বাজবে, আর এই ঢাকের টাকায় সংসার চলবে আমার, বুঝছো? ওইসব মাসোয়ারা ফাঁসোয়ারার দরকার হয় না আমার, এটা মাদারি। সেই টাকায় জামাইকে খাবি না? কি? আরে বাবা, সামনে তো জামাই ষষ্ঠী আসছে। জামাইকে খাওয়াবি না মানে এই সঙ্গীত রায়কে নেমন্তন্ন করে খাওয়াবি না? নাকি ওটাও করা এখন মুহূর্তে নেই? এত ভালো কথা মনে করা আছে? সামনে তো জামাই ষষ্ঠী, শিউলিটি বলা দরকার কথাটা। এই জামাইটা তো নিমন্ত্রণ করতে হবে। ধরো ধরো, হ্যালো, এই যমুনা মা আমার। হ্যাঁ বাবা বলতিস? হ্যাঁ বাবা বলো, কেমন আছো তুমি? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ আছি, ভালো আছি মা। এই তো এই দত্তবাবুর বাড়ি এই মানতের পুজো ছিল, এই ঢাক বাজায় ফিরতিস এখন। বাবা তুমি আবার ঢাক বাজাচ্ছ?
তোমার তো বয়স হচ্ছে, তুমি কেন বুঝতে পারছো না? না বাজাবো না তো খাবো কি বল দেখিন। হ্যাঁ, এই তো সামনে আবার জামাই ষষ্ঠী, এই ভূষণ দাদার সঙ্গে রাস্তায় দেখালো, সেই তো বললো। ওই ভূষণ কাকা শকুনটা? হ্যাঁ, শকুন এখনো ভাগাড়ের দিকে চেয়ে আছে। ও হলো আমাদের গ্রামের অপদেবতা। এই গঙ্গা, মুখ সামনে কথা বলবে। এই চুপ! ও হচ্ছে আমার শনি, ও কি সহজে আমার পেছন ছাড়বে? ছাড়বে না। এই যমুনা, বলতেছিলাম সামনে তো জামাই ষষ্ঠী, তা জামাইরে নিয়ে আয় বাড়ি। হ্যাঁ বাবা, যাব। তবে তোমাকে তো একবার আমার শ্বশুরমশাইকে বলতে হবে, শ্বশুর বাড়িতে জানাতে হবে। না সে আমি বল দেবো, আমি ফোন করে বলবো তো, এক্ষুনি ফোন করে বলতেছি আমি। তুই আসবি তো? এ যমুনা, এ কি হয়েছে বল দেখিন। এই তুই জয়ী হলি, তুই চ্যাম্পিয়ন হলি, তুই এত নাম হলো, নাম ডাক, তোর গলাটা এরকম লাগছিস কেন? বাবা, বাবা জানো তো আমাদের এই রায়বাড়ির আশীর্বাদী হাটটা কি খোয়া গেছে। হওয়া গিয়ে? হ্যাঁ বাবা। বাবা, বাবা তুমি আমার একটা সাহায্য করতে পারো? কি সাহায্য করতে হবে বল। বাবা তুমি কলকাতায় চলে এসো। এখন কলকাতায়? হ্যাঁ বাবা, এসো না বাবা, বড় বিপদে পড়েছি, আমার মাথায় না একটা বুদ্ধি খেলেছে। না না, কি বুদ্ধি পেয়েছিস, কি বিপদ, আমি তো কিছুই বুঝতে পারছিস না। শোনো বাবা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? না সে তো অবশ্যই যাবো, অবশ্যই 100 বার যাবো মা। কিন্তু আমার একটা কথা হলো, এইসব গাজন ফাজন এগুলো তো বৈশাখ মাসে হয়, এটা তো জ্যৈষ্ঠী মাস, ওরা সন্দেহ করবে না? না বাবা, শহরের লোকেরা তো তিথি নক্ষত্র বোঝে না, হ্যাঁ, অত পুজো পুজোর দিকে খেয়াল রাখে না, কি মাসে কোন পুজো ওসব ওসব কেউ খেয়াল রাখে না বাবা। তুমি চলে এসো বাবা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা বেশ বেশ, তুই ভালো বুদ্ধি বার করিস তো। হ্যাঁ আসছে, তাতে তোমার কি? নিজের সরকার তেল দাওগে যাও। যত সব নিজের চরকায় তেল দাও। জামাই ষষ্ঠী হবে, মেয়ে জামাই আসবে, তুই ষষ্ঠী করবি, আমি তোর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেব, গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দেব। তুই কি বলছিস যমুনা? হ্যাঁ মা, এছাড়া যার কোনো উপায় নেই। না না না, তুই পাগলামো করছিস। যমুনা, যমুনা আমার কথাটা শোন, তুই আমার জন্য অনেক অপমান সহ্য করেছিস, অনেক রিস্ক নিয়েছিস, আর নয় আর নয়, আমি আমি বরং তোর শ্বশুরমশাইকে গিয়ে সব সত্যিটা বলে দিই। না মা, তুমি কিচ্ছু বলবে না। মা, আমার শ্বশুরমশাই সত্যিটা জানতে পারলে তুই বুঝতে পারছো কি হবে? আমি কিন্তু আন্দাজ করতে পারছি। ওই কেদার রায় আজকে ঘৃণা করেন, এতটাই ঘৃণা করেন যে আজকে উনি 24 ঘন্টা সময় দিয়েছেন। সেই সময়ের মধ্যে কলকাতা না ছাড়লে ওকে প্রাণে মেরে ফেলবে। মা ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলেন ওর বাড়িতে ওকে মারার জন্য। তুমি কেন বুঝতে পারছো না মা? আর
তুমি সেই তাথইকেই এইবারে আশীর্বাদী হার পাঠিয়েছো, বেনারসি পাঠিয়েছো, তাও আবার আরজার আলমারি থেকে চুরি করে। মা, মা তুমি এটা কেন করলে মা? এইবারের আশীর্বাদী হার তুমি ওকে কেন পাঠালে? কেন বেনারসি পাঠালে? তাথই কে হয় মা? বলো না, কে হয়? কিসের সম্পর্ক তোমাদের সঙ্গে ওর? বলো না মা। আমায় ক্ষমা কর যমুনা, আমার পক্ষে বলা সম্ভব না। তার থেকে আমি তো শ্বশুরমশাইকে সব সত্যিটা বলে দিই। না, তুমি কিচ্ছু বলবে না, একদম মুখ খুলবে না মা, তুমি কিচ্ছু বলবে না। তাহলে তাহলে তুই এরকম পাগলামো করবি? এতগুলো ঢাক তুই কি করে জোগাড় করবি? কোথা থেকে জোগাড় করবি? আর ওর বাড়ির সামনে গিয়ে ঢাক বাজিয়ে তোর লাভটা কি হবে? লাভ হবে মা, লাভ হবে। যে মানুষ বাদ্য বাজায় না, বাজনার আওয়াজ শুনলে, তালের আওয়াজ শুনলে তার সমস্ত শরীর নেচে ওঠে। আর আমি যখন 10-12টা ঢাক একসঙ্গে বাজাবো না, একসঙ্গে বাড়ির নিচে 10-12টা ঢাক বাজবে, ও পাগল হয়ে যাবে মা। ও বুঝতে পারবে না এতগুলো ঢাক কেন বাজছে, কিসের জন্য বাজছে। ও নেমে আসবে নিচে, আর যখন নেমে আসবে ঠিক তখনই খেলাটা শুরু হবে মা, তখনই খেলা শুরু হবে। দেখ যমুনা, আমার কিন্তু খুব ভয় করছে। ও যদি তোকে চিনে ফেলে তাহলে কিন্তু। না মা, চিনবে না মা। আমি নকল পোশাক পরে ঢেক ধরবো মা। হ্যাঁ গো মা, আমি এরকম ভাবে অনেক জায়গায় ঢাক বাজিয়েছি মা, আর চিৎকার করে বলেছি, বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে গো, বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে বলেছি মা। সেখান থেকে চাল পেয়েছি, আলু পেয়েছি। যমুনা, হ্যাঁ মা, আমি তো মাটিতেই পড়েছিলাম মা, তুমি তো আমাকে তুলে এনেছো, তুলে এনে স্থান দিয়েছো, আশ্রয় দিয়েছো, আশীর্বাদ দিয়েছো। তুমি যে আমার কাছে মা, আমার নিজের মা। আমি যে তোমায় গাল ভরে মা বলে ডাকি মা, তাই তোমার আমি কোনো বিপদ আসতে দেব না, কিছুতেই না মা। আমি যে করেই হোক, যেভাবেই হোক, ওই আশীর্বাদী হাতটা ফিরিয়ে আনবো মা। আমি তোমার মান রাখবো মা, আমি ঠিক ফিরিয়ে আনবো। আমার মায়ের কোনো অসম্মান আমি হতে দেব না। আমার শ্বশুরমশাই তোমায় কোনো রকম গঞ্জনা বঞ্জনা করতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না, কোনো অপমান করতে পারবে না, অসম্মান করতে পারবে না। আমি ঠিক ফিরিয়ে আনবো মা। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, শুধু আমাকে আশীর্বাদ করো। আমার কিন্তু খুব ভয় করছে যমুনা। ভয় পেও না মা, একদম ভয় পেও না। আমি ঠিক নিয়ে আসবো হাতটা, ঠিক নিয়ে আসবো। কিন্তু কাল তো তুই ধরা পড়ে গেছিলি, আজ যদি ও তোকে ধরে ফেলে তখন? মা, আমার উদ্দেশ্য সৎ মা, আর ওর উদ্দেশ্য অসৎ। সৎ আর অসতের লড়াইয়ে সতের জিততে সময় লাগে ঠিকই, কিন্তু অন্তিম জয় সতেরই হয় মা, হতেই হবে। তাই তুমি একদম চিন্তা করো না, এবার আমি জিতবো, আমি জিতবই। ওই হার আমি ঠিক নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। তুই সুখে থাক মা, ভালো থাক, বাড়ির মান বাঁচা। যে অপমান, যে কলঙ্ক, যে বদনাম নিজের কাছে টেনে নিয়েছিস, সব খুঁচিয়ে দে যমুনা, সব খুঁচিয়ে দে, নাহলে যে আমি শান্তি পাবো না রে। তুই চলে গেলে যে ঘর শূন্য হয়ে যাবে। চাস না যমুনা, চাস না মা। আমি যাব না মা, আমি কোথাও যাব না এই বাড়ি ছেড়ে। আমি 10-12টা ঢাক নিয়ে যখন বাজাবো না একসাথে, বাবাও আসছে, বাবাও থাকবে আমার পাশে, আরো 10 জন ঢাকি থাকবে। সবাই মিলে যখন ঢাক বাজাবো না, ওই তাতই ঢাকের তালে নেচে উঠবে। ওকে আমি নাচিয়ে ছাড়বো মা। আর তা না হলে আমার নামও যমুনা ঢাকি নয়। আজ আমি ওই হার উদ্ধার করবই, করবই, করবই।
আশ্চর্য, এভাবে কে ঢাক বাজাচ্ছে? একটা ঢাক নয়, অনেকগুলো ঢাকের আওয়াজ। বাহ, ভালো ভুল ধরেছে তো। কিন্তু এখন এখন কোন অনুষ্ঠান আছে? ওরা এভাবে ঢাক বাজাচ্ছে কেন? কিসের অনুষ্ঠান? ওই যে দিদিমণি আসছিস, ও নাকি? খবরের কাগজের ছবি দেখেছি, কিন্তু ও তো তোরে চিনি ফেলবে। চিনবে না। আরে আজ কি কোনো অনুষ্ঠান আছে নাকি এখানে? বন্ধ করো তোমরা, এইভাবে ঢাক বাজাচ্ছ কেন? কেন, আপনি কি ঢাক বাজানো পছন্দ করেন না নাকি? পেটে দায় দিদিমণি, পেটে দায়। এই যে এতগুলো ঢাকি মিলে খাবো কি বলেন দেখি? সেই জন্যই তো আপনাদের দরজায় ঢাক পিটোতে আসি আমরা। আপনারা দুটো পয়সা দেন, সেই পয়সায় আমাদের সংসার চলে। পারেন তো দুটো পয়সা আমাদের দিয়ে যান। বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে গো, বাবা বিশ্বনাথের চরণে সেবা লাগে। এ কে? মেয়ে ঢাকি? আমি তো মেয়ে ঢাকি একমাত্র যমুনাকেই চিনি। এই বাজা, আরে আরে বন্ধ করো। কেন, আপনার কি ঢাক বাজানো সহ্য হয় না নাকি? আপনি বাজাতে পারেন না বলে জ্বলুনি হতেছে আপনার? এইভাবে আমাদের পেটে নাতি মারতেছেন কেন? আপনি আমাদের বাজাতে দেন। আমরা তো ফি বছর এই গেটে এসে বাবা বিশ্বনাথের নামে ঢাক বাজাই। তোমাদের পয়সা লাগবে তো? টাকা লাগবে? আমি টাকা দিচ্ছি, তোমরা আর এখানে এভাবে ঢাকটা বাজিও না। সে কি করে হয়? ঢাক না বাজায় পয়সা নেবো কি করে? বন্ধ করো তোমরা।
করো ঢাক বাজানো। আচ্ছা আপনি আমাদের সঙ্গে এরকম করতেছেন কেন? দেখেন আমরা গরিব হলেও শিল্পী, ঢাকি হলেও বাদনদার। অবশ্য আপনার এইসব কথা বলে লাভ কি, আপনি তো বাজাতেই পারবেন না। কে বললো বাজাতে পারি না? না পারবেন না আপনি বাজাতেই। কে বললো বাজাতে পারি না? দাও, তোমার ওই ঢাকটা দাও।